এভাবে ঘরে বসে থাকলে হবে? কোনো না কোনো কাজ তো করতে হবে। সব সময় তুমি কাজ কাজ করো। কাজ তো আমি সব সময় করি। ঘরে কি তোমার খাওয়া বন্ধ হয়ে গেছে নাকি? আহ, আমি তেমনটা বলেছি নাকি? তোমাকে তো কোনো কথাই বলা যায় না, তুমি উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দাও। আমি তেমন কিছুই বলিনি যেমনটা তুমি ভাবছো। তাহলে তুমি কেমন ভাবে বলছো একটু বুঝিয়ে বলো, তাহলে তো আমি ভালোভাবে বুঝতে পারি, তাই না? ঘরে তো সবকিছু আছে, তুমি তো কাজ করো, এখন তো বসেই আছো। কয়েকদিন ধরে বাড়ির সামনে একটা পুকুর যে পড়ে আছে, সেটা তো একটু পরিষ্কার করলেও পারো। পুকুর? পুকুর আবার তুমি কোথায় পেলে? আরে ওটা একটা ডোবা। এই পুকুরটাকে এই অবস্থা করে এখন ডোবায় পরিণত করেছো। এটা একটু পরিষ্কার করলে, কিছু মাছ ছাড়লে ভালোই তো লাভ হতো নাকি? ওই পুকুরে নেমে পুকুরটা পরিষ্কার করতেও তোমার ঘেন্না লাগছে? এত ঘেন্না লাগতে হবে না, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। তুমি ময়লাগুলো উপরে তুলে দিও, আমি গিয়ে অন্য জায়গায় ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করে দেব, কোনো সমস্যা নেই। তুমি এখন আমাকে কিছু খেতে দাও, খেয়ে দিয়ে তারপর কাজ শুরু করব। কেন যে আমি এখানে নামতে গেলাম তোমার কথা শুনে? এই গন্ধে আমি কোনো কাজই করতে পারছি না, দেখা যাবে আরো অসুস্থ হয়ে গেছি। আরে যখন একবার নেমেই পড়েছো, তাহলে একটু পরিষ্কার করেই ওঠো। যখন এখানে মাছ ছাড়বো, তখন তো অনেক মাছ হবে, তখনই কষ্টকে আর কোনো কষ্টই মনে হবে না। এখন একটু কষ্ট করো শুধু। এমন তো নয় যে আমি বসে আছি, আমিও তো তোমার সঙ্গে সাহায্য করছি বাবা। এখানে যে কত মাছ হয় তাও তো আমি দেখে নেব। আমি নিজের হাতে এখানে মাছ চাষ করব, তুমি শুধু কিনে এনে পুকুরে ছাড়বে। আহা, তুমি এখানে শুধু পরিষ্কার করছো কেন? ওই দিকটায়ও যাও না, ওদিকটায় অনেক ময়লা। ওদিকটায় আমি যেতে পারবো না, ওদিকটায় আমার যেতেই যেন গা ঘিন ঘিন করছে কেমন। এসব কি কথা বলছো তুমি শুনি? ওই দিকটায় ময়লাগুলো পরিষ্কার না করলে মাছ ছাড়বো কিভাবে? যাও যাও, তুমি ওখানে গিয়ে একটু পরিষ্কার করো। আচ্ছা ঠিক আছে বাবা, যাচ্ছি। ও আমার পায়ে কি যেন বাজছে গো। আরে ভয় পেও না, উপরে তুলে আনো। এ কি? এ তো দেখছি গুপ্তধন, সব সোনার বার রে বাবা। আস্তে আস্তে, জোরে কথা বলো না। তাড়াতাড়ি ঘরে নিয়ে চলো, তারপর বাজারে গিয়ে একটিবার নিয়ে পরীক্ষা করে আসবে। কি গো কানাইদা, হঠাৎ আমার দোকানে কি মনে করে? আমি কিন্তু তোমাকে আগেই বলে দিচ্ছি, কোনো টাকা ধার দিতে পারবো না। আমার ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো চলছে না। এই জন্যই তো তোর দোকানে আমি আসি না, অগ্রিম কথা বলে ফেলিস। আমি কি আমার এই জীবনে কোনোদিন তোর কাছে টাকা ধার নিয়েছি নাকি? আমার কি টাকার অভাব পড়েছে সালা? হ্যাঁ, আমি কি করব বলো? গ্রামের লোকজন এত পরিমাণে আমার থেকে টাকা ধার নেয়, সেই জন্য কেউ আসলেই প্রথমে মাথায় আসে ধারের জন্য এসেছে আর কি। সেই জন্য অগ্রিম না করে দিয়েছি। যাই হোক, তুমি বাদ দাও, কিছু মনে করো না। তুমি কেন এসেছো সেটা বলো। আমার কাছে একটা সোনার টুকরো আছে, আমি এটা ভালোভাবে তোমার এখানে পরীক্ষা করতে এসেছি। এটা আসল নাকি নকল তুমি একটু পরীক্ষা করে দেবে? আচ্ছা ঠিক আছে, আমার কাছে দাও, পরীক্ষা করছি। এই সোনার বারটা তুমি কোথায় পেলে? আরে এটা তো আসল সোনা, অনেক দামের। আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে দাম দেব। দাদা, এটা আমি বিক্রি করব না, আমি শুধু পরীক্ষা করতে এসেছিলাম। আমার বাপ দাদারা এগুলো রেখে গিয়েছিল আমার জন্য, আমি এটা সযত্নে রাখবো, বেচবো না। ভেবে দেখো, অনেক পয়সা পাবে কিন্তু। আমার পয়সার দরকার নেই, তুমি আমার জিনিস আমাকে ফেরত দাও ভাই, আমি চলে যাচ্ছি। তোমরা এখানে বসে কি কথা বলছো? আমার কাছে তোমাদের দেওয়ার মতো একটা বড় খবর আছে, সেটা শুনলে তোমরা সবাই হতবাক হয়ে যাবে। তোমার কাছে এবার কিসের খবর? তুমি নিশ্চয়ই বলবে সোনার দাম কমেছে, তোমরা সবাই কিনে নাও, এখন পরে বেড়ে যাবে। এছাড়া তো তোমার আর কোনো কথা নেই। সবসময় তুমি তোমার ব্যবসায় কেমনভাবে লাভ হবে সেটা নিয়ে আমাদের কথা শোনাও। না না, আজকে আমার ব্যবসার জন্য কোনো কথা বলবো না, তোমাদের সবার ভালোর জন্য তোমাদের একটা কথা বলবো। হ্যাঁ, সেটা শুনে তোমরা সবাই হতবাক হয়ে যাবে, আমি নিশ্চিত। তাহলে এত ভনিতা না করে কি বলবে সেটা বলো, তারপর দেখি আমরা হতবাক হই কিনা।
আরে শোনো, আজকে আমার দোকানে কানাই এসেছিল বিশাল বড় একটা সোনার বার নিয়ে, যেটার মূল্য লক্ষ লক্ষ টাকা। আমার মনে হয় এগুলো ওর বাড়িতে আরো আছে, কোনো গুপ্তধন পেয়েছে। তাহলে এত বড় সোনার বার ওর কাছে থাকবার কথা নয়, না হলে। এসব তুমি কি বলছো? কানাইয়ের ঘর তো আমার ঘরের পাশে। যদি ও কোনো গুপ্তধন পেত, সবার আগে আমি জানতাম। না না, তেমন কোনো ব্যাপার নয়, তোমার কথা বিশ্বাস করতে পারলাম না। প্রথমে তো আমিও বিশ্বাস করতে পারিনি, পরে যখন বারটা বের করে আমাকে দেখালো, আমি দেখলাম একটা সোনার বার। এরকম নিশ্চয়ই ওর কাছে আরো আছে। যেহেতু তুমি এত করে বলছো আমি আবার সোনার কারবারি, সেহেতু তো তুমি মিথ্যে কথা বলবে না। অবশ্যই ব্যাপারটা দেখতে হয়। ভালো করে দেখো, খোঁজ পাবে। কানাইদা, আরে ও কানাইদা, বাড়িতে আছো নাকি? তোমার সঙ্গে কিছু কথা ছিল, একটু বেরিয়ে এসো। কি হয়েছে জগা? আমাকে এভাবে ডাকছিস কেন? কিছু বলবি নাকি আমাকে? তোমার সঙ্গে কিছু কথা আছে, সেই জন্যই তো তোমাকে ডাকলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে বল, কি কথা বলতে ডেকেছিলিস? পুরো গ্রামে খবর রটে গেছে তুমি নাকি গুপ্তধন পেয়েছো। তা গ্রামের সেই খবর সবাই এখন জানে। আমি তোমার প্রতিবেশী, কাছের লোক, তারপরও তুমি তো আমাকে সেটা বললে না। আরে না না, আপনি কি বলছেন? আমরা তো কোনো ধরনের গুপ্তধন পাইনি। এসব মিথ্যে বানোয়াট কথা। কে বলেছে আপনাকে? আমার কাছে যথাসাধ্য প্রমাণ আছে, মিথ্যে কথা বলো না। আমি তোমাদের গুপ্তধন নিতে আসিনি, শুধু একটু দেখবো। হ্যাঁ, আরে জগাদা, তুমি এত জোরাজোরি করছো কেন? আমরা যদি কোনো গুপ্তধন পেতাম, অবশ্যই সবার আগে তুমি জানতে। তুমি যে আমাদের গুপ্তধন নেবে না, সেটা তো আমরা ভালো করেই জানি। আমরা যদি তেমন কিছু পেতাম, তোমাকে অবশ্যই দেখাতাম। যদি কিছু না পাই, তাহলে তোমাকে কি দেখাবো বলো? আমি চলে যাচ্ছি, তবে আমি বের করে ছাড়বো বলে গেলাম। কি গো, তুমি এখানে বসে বসে কি এত চিন্তা করছো? কোনো ব্যাপার নিয়ে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। আমার কাছে বলো। তোমার কাছে তো আমি বলতেই পারি, তবে তুমি আবার বাইরের মানুষের কাছে এটা বলে দিও না। তাহলে দেখা যাবে আমাদের আগে সেই মূল্যবান সম্পদ অন্য কেউ ঝেপে নিয়ে চলে গেছে, তখন আমাদের ভাগ্যে কিছুই জুটবে না। কি সব বলছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কিসের মূল্যবান সম্পদ? কে আবার আমাদের আগে নিয়ে যাবে? উফ, সবটা একটু খোলসা করে আমার কাছে বলো না বাবা, না হলে বুঝবো না। তাহলে শোনো, আমাদের পাশের বাড়ির কানাইদা কোত্থেকে যেন বিশাল বড় গুপ্তধন পেয়েছে। লাখ লাখ টাকার জিনিস, সব সোনা। যে কোনোভাবে আমরা সেটা চুরি করে আনবো। আমি তাদের বাড়িতে গেছিলাম, তারা অস্বীকার করেছে। অবশ্যই তাদের বাড়িতে আছে। রাতে তুমি আর আমি গিয়ে সেখান থেকে চুরি করে নিয়ে আসবো সব কিছু। তারপর আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, শহরে জীবনযাপন করব রাজার হালে। কি বলছো? কানাই দ্বারা যদি গুপ্তধন পেত, সবার আগে আমরা খবর পেতাম। তুমি কোত্থেকে শুনে আসলে এসব কথা? আমি যেখান থেকে খবর শুনেছি একদম তাজা খবর। এখানে কোনো মিথ্যের জায়গা নেই। এখন শুধু কোনোভাবে রাতে চুরি করতে পারলেই হলো। তুমি যেহেতু বলেছো, অবশ্যই সত্যি বলেছো। জেনে শুনেই বলেছো, সেটা আমি জানি। কারো কাছে এই কথা জানানো যাবে না। রাতে গিয়ে সবার আগে আমরা এই গুপ্তধন চুরি করে গ্রাম ছাড়া হব, বুঝেছো? একবার যদি এই গুপ্তধন হাতে লেগে যায়, তাহলে তো মজা হি মজা। সারা রাত কি তুমি আর আমি এখানে এভাবে দাঁড়িয়ে থাকবো? এখানে অনেক মশা, আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি কি বোকা নাকি? গ্রামে যেহেতু জানাজানি হয়ে গেছে আমাদের গুপ্তধনের কথা, নিশ্চয়ই কেউ না কেউ চুরি করতে আসবে। আমাদের জেগে থেকে হাতের লাঠি নিয়ে পাহারা দিতে হবে। কোনোভাবেই এই গুপ্তধন খোয়ানো যাবে না। এই গুপ্তধন দিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো আমরা। তুমি তো তপনদার কাছে গেলে, তিনি তো তোমাকে ভালো দাম দিতে চেয়েছেন। তাহলে তার কাছে বিক্রি করলে না কেন বলো তো? তাহলে তো আমাদের এত চিন্তা করা লাগতো না। ও যে দাম দিতে চেয়েছে, তার চেয়ে অধিক দামে বিক্রি করব। যেহেতু জানাজানি হয়েছে, অনেকেই আসবে এই সোনা কেনবার জন্য। আমার কাছ থেকে যে সর্বাধিক দাম বলবে, তার কাছেই আমি আমার সোনা বিক্রি করব। তারপর বড় লোক হয়ে যাব, এই গ্রামের মোড়ল হব আমি।
ওই যে কারো গলার স্বর পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে এদিকেই আসছে। একটু লুকিয়ে থাকো তো। হ্যাঁ, নিশ্চয়ই ওরা ঘুমিয়ে আছে। চলো চলো, ঘরে ঢুকে গুপ্তধন চুরি করে নিয়ে কেটে পড়ি। চলো চলো, এত রাতে ওরা নিশ্চয়ই জেগে নেই, আমাদের কোনোভাবেই ধরতে পারবে না। গুপ্তধনগুলো নিয়ে একদম গ্রাম ছেড়ে চলে যাব আজকে রাতের মধ্যেই। এই কি মারছে বাবা, মরে গেলাম রে। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা। আরে আমাকেও তো মারছে, চলো চলো এখান থেকে পালাই। তপন, তোর এখানে আমি শুধু একটা সোনার বার পরীক্ষা করতে এসেছিলাম, সেই খবর তুই পুরো গ্রামে ছড়িয়ে দিয়েছিস কেন? গ্রামের সবাই এখন লেগেছে সেই বার কেড়ে নিতে আমার কাছ থেকে। তুই সবাইকে বলে বেরিয়েছিস আমি নাকি গুপ্তধন পেয়েছি। তুই কি দেখেছিস আমি কোনো গুপ্তধন পেয়েছি কিনা? শুধু শুধু মিথ্যে কথা ছড়াচ্ছিস কেন? তোমাকে এসব কথা কে বলেছে? আমি তোমার সোনার বার নিয়ে কারোর কাছে কোনো কথাই বলিনি। তুমি নিশ্চয়ই ভুল কিছু শুনে এসেছো। আমি যদি বলেও থাকি তা তোমার সোনার একটি টুকরোর কথা বলেছি, গুপ্তধন পেয়েছো কিনা সেটা তো আমি বলিনি। যে কথাই বলিস কিনা সেটাই বলেছিস কেন? তোর এই কথার জন্য এখন আমাকে ঝামেলায় পড়তে হচ্ছে। প্রতি রাতে আমার বাড়িতে লোক চুরি করতে আসে, আমার পাহারা দিতে হয় রাত জেগে। তুমি এত ঝামেলা পোহাচ্ছ কেন? তোমার সোনার বারটি যদি আমার কাছে বিক্রি করে দাও তাহলেই তো তোমার সমস্ত ঝামেলা মিটে যায়। এই তোমার উপকার হলো, টাকাও হলো। আমিও এটা শহরে বিক্রি করে কিছু টাকা পাবো, তুমি চিন্তা করো না। আমি তোমাকে ঠকাবো না, ভালো দাম দেব। তুই যে কি দাম দিতে পারবি তা আমার ভালোভাবে জানা আছে। ওই তো বেশি পয়সা আয় রোজগার নেই তোর, ও আবার দাম দেবে। আমি ভালোভাবে বলে যাচ্ছি, পরের বার আমি যদি কোনো ঝামেলায় পড়ি তোকে কিন্তু ছাড়বো না তপন। ঝামেলা না করে সোনার বারটি দিয়ে যাও, টাকা পাবে। হ্যাঁ, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি কোনো বড় ডাক্তার। হ্যাঁ, আমি শহর থেকে এসেছি। এই গ্রামে নতুন নিয়োগ পেয়েছি। এখন থেকে এই গ্রামের সবার অসুখ বিসুখের খোঁজ খবর আমি রাখবো। সবাইকে আমি বিনামূল্যে চিকিৎসা দেব। তাহলে তো ভালোই হয়, গ্রামের মহিলারা চিকিৎসা সেবা থেকে অনেকেই বঞ্চিত। আপনি যদি সবাইকে বিনামূল্যে সরকারিভাবে চিকিৎসা দেন তাহলে গ্রামের মহিলাদের অনেক ভালো হবে। তারা একটা ভালো চিকিৎসার সুযোগ পাবে আপনার কাছে। এই নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। এখন আমি সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেব, পুরুষ এবং মহিলা উভয়কে। তবে গ্রামে ঢুকে কি যেন একটা গুপ্তধনের কথা শুনছি সবার মুখে, সেটা তো বুঝতে পারছি না। তোমরা জানো? ও আচ্ছা আচ্ছা, আপনি তো গ্রামের নতুন এসেছেন, আপনি কিছুই জানেন না। ওই যে বাড়িটা দেখছেন ওটা হচ্ছে কানাইয়ের বাড়ি। ও নাকি গুপ্তধন পেয়েছে। গ্রামের স্বর্ণকার তপনের দোকানে সেটা পরীক্ষা করতে নিয়েছিল। তপন সেটা সোনা পরীক্ষা করে দেখেছে আর কি। ও আচ্ছা, ওই বাড়িতে তো তাহলে গিয়ে একটু দেখতে হয়। আপনিও বাড়িতে গিয়ে কি করবেন? আমরা এখানে দুজনেই অসুস্থ, মার খেয়েছি অনেক, একটু আমাদের চিকিৎসা করান। আরে তেমন কিছু না, আমি শুধু ওদের শরীরের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য যেতে চাচ্ছিলাম, এই আর কি। পরেই যাব, এসো তোমাদের চিকিৎসা আগে করাই। তুমি তো এনাকে চেনো না, ইনি হচ্ছে আমাদের গ্রামের নতুন ডাক্তার, শহর থেকে এসেছেন। এখন থেকে চিকিৎসা নিয়ে আমাদের আর কোনো ঝামেলা হবে না। যখন যা দরকার সব দেবে, তা আবার বিনামূল্যে। ইনি হচ্ছেন সরকারি লোক। ও আচ্ছা, আপনি সেই ডাক্তার। আপনার কথা গ্রামবাসীর মুখে আমি শুনেছি, তবে দেখতে পারিনি এতদিন। আপনি এখানে এসেছেন দেখে ভালো লাগলো। আপনাদের সব রকমের সেবা করাই আমার কাজ। আমি আপনাদের সেবায় নিয়োজিত। শহরের ব্যাপারে যদি কিছু জানতে চান তাও আমি জানি। শহরের ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারবো। তাহলে আমাকে একটা সাহায্য করতে পারবেন? আপনাকে বলি, আপনি তো সরকারি লোক, কোনো সমস্যা নেই। আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন, আমি সরকারি লোক, কোনো ঝামেলা নেই আপনাদের সঙ্গে আমার। আমরা আপনার কাছে জানতে চাই শহরে সোনার দাম কেমন। আমাদের কাছে কিছু সোনা আছে, সেগুলো বিক্রি করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি যোগাযোগ করে কেমন দাম হয় সোনার সেটা জেনে আপনাদের জানিয়ে দেব। যদি বিক্রি করতে চান টাকাও আমি এখানে এনে দেব। সোনা বুঝি আপনি দেখতে চাইবেন না? আপনাদের বিশ্বাস করি, গ্রামে যে দাম পেয়েছেন সোনার তার চেয়ে বেশি দাম দিয়ে তারা কিনবে। আমাকে আপনারা কিছুটা সম্মানই করবেন।
আর আমার কিছুই লাগবে না, বাকি টাকা আপনাদের। আচ্ছা ঠিক আছে, আমরা রাজি। তাহলে আপনাকে সবটাই খুলে বলছি, আপনি টাকা নিয়ে চলে আসবেন, দিয়ে দেব সব সোনা। জগাদা, তোমাকে এত বড় একটি খবর দিলাম অথচ তুমি কিছুই করতে পারলে না। কানাইদা একা একা সমস্ত সোনা গুপ্তধন ভোগ করবে, তা কোনোভাবেই হতে দেওয়া যায় না। এই গ্রামের মানুষ হিসেবে অবশ্যই আমাদের প্রতি অধিকার আছে। আমি তো সবভাবেই চেষ্টা করেছি, কোনোভাবেই সফল হচ্ছি না। রাতে গিয়েছিলাম চুরি করবার জন্য, অন্ধকারের মধ্যে এমন মার মেরেছে, কদিন ধরে বিছানা থেকে উঠতে পারিনি ভাই। একা কিছুই করা যাবে না, সবাই মিলে কিছু একটা করতে পারলে ভালো হতো। তুমি একা গেছিলে কেন? আমি তোমাদের খবরটা দিয়েছি যেহেতু, অবশ্যই আমাকে সঙ্গে নিয়ে যেতে পারতে না? এই বাবা, তোমরা নিশ্চয়ই একাই খেতে চেয়েছো তাই না? আরে তেমন কিছু নয় রে বাবা, আমি যদি জানতাম, হ্যাঁ একা কোনোদিনও খেতাম না, তোমাদের সবাইকে ভাগ দিয়ে খেতাম। এটা কি খাওয়ার জিনিস নাকি? আরে বাবা, কথার কথা বোঝো না, এই টাকাটা তো খাওয়ার জিনিস, বিক্রি করে যেটা পাবে আর কি। যাই হোক, এবার আর বসে থাকলে হবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। কানাইটা কার কাছে বিক্রি করে দেবে ওসব জিনিস কে জানে। কালকে আমরা সবাই মিলে যাব, যেভাবেই হোক ওর ঘর তল্লাশি করে ওই গুপ্তধন উদ্ধার করে নিয়ে আসব, গ্রামবাসী সবাই মিলিয়ে ভাগ করে নেব। সেটা করলে তো ভালোই হয়, আমার আর একার মার খেতে হবে না। সবাই গেলে কেউই মার খাবে না, সবাই মিলে এমনভাবে চেপে ধরবো নিজেদের জান নিয়ে ওদের টানাটানি হয়ে যাবে। আমাদের কথার যদি কোনো দ্বিমত করে, মেরে একদম লম্বা লম্বা করে দেবো সালাদের। আরে কানাইদা, একা এমনিতেই তো আমাদের সঙ্গে কোনোভাবেই পেরে উঠবে না। তবে কালকে সময় করে আমরা যাব, সকালে ঘুম থেকে উঠবার আগেই ওর বাড়িতে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, আমি বাড়িতে গেলাম। আপনি তো বলেছিলেন সকালে আসবেন, তাহলে যে রাত করে চলে আসলেন। শুধু তো তোমাদের কথা চিন্তা করলে হবে না, আমার নিজের কথাও তো কিছুটা চিন্তা করতে হবে। যদি গ্রামবাসী টের পেয়ে যায় আমি ব্যাগে করে সোনা বার করে নিয়ে যাচ্ছি, অবশ্যই তাতে আমার ক্ষতি করার চেষ্টা করবে। তাই তো আমি সেজন্যই রাত করে এসেছি, রাতের বেলা কেউ টের পাবে না। এটা আপনি ঠিকই করেছেন, গ্রামের অনেক খারাপ লোক আছে যারা আমাদের এই গুপ্তধন হাতিয়ে নিতে চায়। যদি জানে টাকার বিনিময়ে আমরা বিক্রি করে দিচ্ছি, আপনার ক্ষতি করতে পারে, আগে আমাদের ক্ষতি করবে। আপনি রাতে এসে ভালোই করেছেন। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি আমাকে এখান থেকে চলে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সোনাগুলো আমার হাতে তুলে দাও। না না, সেটা হবে না, আপনি আগে টাকাগুলো আমাদের কাছে তুলে দিন, আর তারপর আমরা সোনাগুলো আপনার হাতে তুলে দেব। এমন পরিস্থিতিতে কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার কোনো সমস্যা নেই, সোনাগুলো আমি দেখেছি, এগুলো যে আসল সোনা তা আমি বুঝতে পেরেছি। আমি টাকা নিয়ে এসেছি, আপনারা টাকাগুলো নিয়ে নিন। ভালোভাবে দেখে নাও সব টাকা ঠিকঠাক মতো আছে কিনা, আমি কিন্তু এখনই চলে যাব। কোনো সমস্যা নেই, টাকা আমি দেখে নিয়েছি, সব কিছু একদম ঠিকঠাক মতো আছে, আপনি এখন যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। কানাইদা, এই তাড়াতাড়ি বেরিয়ে এসো বলছি, গ্রামবাসী সবাই এখানে আছে, আজকে কোনো চালাকি করা চলবে না বলে দিলাম। কি হয়েছে, তোমরা আমার চেঁচামেচি করছো কেন? তোমরা যে গুপ্তধন পেয়েছো তার ভাগ আমরা নিতে এসেছি, গ্রামবাসী সবাই আছে, এবার তোমাদের কোনো উপায় নেই। আমরা তো গুপ্তধন বিক্রি করে ফেলেছি, এখন কি করবে? তাহলে তো আরো ভালো হলো, আমরা টাকার ভাগ নেব। এ তুমি কি করলে গিন্নি? যাও 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 যাও, ঘরে গিয়ে টাকাগুলো নিয়ে এসো, যাও। এ কি, এই টাকাগুলো তো নকল মনে হচ্ছে, নিশ্চয়ই আসল টাকা লুকিয়ে রেখে নকল টাকা ঘরে রেখেছে। এই সত্যি করে বলো, এবার কিন্তু মেরে ফেলবো। এসব তোমরা কি বলছো? শহরের ডাক্তার মধুমিতা ম্যাডামের কাছে আমরা সোনা বিক্রি করেছি সব, তিনি আমাদের এই টাকাগুলো গত রাতে দিয়ে গেছেন। আমরা কোনো দু নম্বরই করছি না, বিশ্বাস করো। তাহলে তিনি আমাদের নকল টাকা ধরিয়ে দিয়েছেন, চলো সবাই তার কাছে চলো। গিয়ে কোনো লাভ হবে না, আমি সেখানে গিয়েছিলাম চিকিৎসার জন্য, গিয়ে দেখি তার অফিসে তালা মারা, তা
তার নাম ঠিকানা সবকিছুই মিথ্যে ছিল। তিনি সমস্ত গুপ্তধন নিয়ে পালিয়ে গেছে। হায় 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 হায়, আমি কি করলাম? অতি লোভ করতে গিয়ে আমার তো সব হারালো, পথের ফকির হয়ে গেলাম আবারও। তুমি অতি লোভ করেছো? অতি লোভে তাঁতি নষ্ট হয়েছে তোমার, ভালোই হয়েছে। এই গ্রামবাসী সবাই চলো তো। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।